বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যে ছাত্র ভাইরা, আশা করি আপনারা ভালোই আছেন। আমাদের সময় খুব ঘনিয়ে আসতেছে, বছর খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কিতাবাদি মোতালা সব থেকেই যাচ্ছে, হয়ে যায়, শেষ হচ্ছে না এগুলো। তাই যতটুকু সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে যতটুকুই পারি আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ সবাই, যে কমপক্ষে তো একটা ফিকহ সম্পর্কে একটা ধারণা, ফতোয়া বিভাগ সম্পর্কে, কিতাবাদি সম্পর্কে একটা ধারণা আমাদের নিতেই হবে। যে আমাদের পূর্বের ধারাবাহিক অনুযায়ী আমাদের দ্বিতীয় কায়দাকে সামনে রেখে এবং প্রথম কায়দা এবং দ্বিতীয় কায়দাকে সামনে রেখে নিয়তের উপর আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই 10টা বিষয় নিয়ে আলোচনা করবেন। খেয়াল আছে? হুম। নিয়তের বিষয়, 10টা বিষয় নিয়ে কি করবেন? আলোচনা করবেন। এই ধরনের আলোচনা একেবারেই বিরল। স্বাভাবিকভাবে যে সব জায়গায় এই 10টা বিষয় নিয়ে এইভাবে আলোচনা করা হয় না। প্রথম বলছিলাম যে আলোচনা হবে প্রথম নিয়ত সম্পর্কে, ফি বয়ানে হাকিকতিহা, যে নিয়তের হাকিকত সম্পর্কে, হাকিকত প্রসঙ্গে, নিয়তের তত্ত্ব বর্ণনা প্রসঙ্গে আলোচনা করা হবে। সেগুলো কি? ওয়াম্মাল আউয়ালু ফি বয়ানে হাকিকতিন নিয়তি হিয়া ফিল লগাত, যে নিয়তের লুগাবি অর্থ হচ্ছে আল কসদু, কি করা ভাই? ইচ্ছা করা। কামা ফিল কমুস, যেমনি ভাবে কমুস লুগাতের মধ্যে আছে নাওয়াসাইয়া ইয়ানবিহি নিয়াতান মুসাদ্দাদাতান ওয়া তুখাফফাফু কসাদাহু। নাওয়াসাইয়া ইয়ানবিহি, এরা নিয়াতান, যেমন কমস গ্রন্থের মধ্যে আছে আর নিয়াতু, ইয়ার মধ্যে তাসদিদের সাথে হোক, আও নিয়াতু মানে তাসদিদ এলা তাখফিফের সাথে হোক, বা তুখাফফাফু মানে তাসদিদ ছাড়া হোক, তাসদিদ মুক্ত হোক, উভয় অবস্থায় যে নিয়তের অর্থ কি? আর নিয়াতু নাওয়াসাইয়া ইয়ান বিহি নিয়াতান কসাদাহু, নিয়তের অর্থ হচ্ছে কি করা? ইচ্ছা করা। এরা কমস গ্রন্থের মধ্যে আছে। শরীয়তের পরিভাষায় নিয়ত কাকে বলে? অফিস শরয়ে কামা ফিত তালবিহ, যেমন তালমি গ্রন্থের মধ্যে আছে যে শরীয়তের পরিভাষায় নিয়ত বলা হয় কি কসদুত তাআতি ওয়াত তাকাররুবি ইলাল্লাহ তাআলা ফি ইজাদিল ফি'ল, কসদুত তাআতি ওয়াত তাকাররুবি ইলাল্লাহ তাআলা ফি ইজাদিল ফি'ল, কোন কাজ করার ক্ষেত্রে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল বা তা আনুগত্যের কি করা? ইচ্ছা করা। কোন কাজ করার ক্ষেত্রে, তাহলে ইজাদিল ফেল, যে ইজাদিল ফেল কোন কাজ করার ক্ষেত্রে আল্লাহ তাআলার কি করা? তাকাররুব এবং আনুগত্যের কি করা? ইচ্ছা করা। তাকে কি বলা হয় ভাই? পরিভাষায় নিয়ত বলা হয়। এই সামনের এবারত দ্বারা একটা সোয়ালে মুকাদ্দারের জবাব দিচ্ছেন। কি দিচ্ছেন ভাই?
এখানে কি বলছে, নিয়তের লগা পারিভাষিক অর্থে ইজাদুল ফেল, ঠিক না? কোনো কাজ করার ক্ষেত্রে আমরা তুরুকের বাহাসের মধ্যে মানহিয়ানহু, তুরুক যেমন মানহিয়ানহু নিষেধাজ্ঞা থেকে কি থাকা, বিরত থাকা। এখানে তো কোনো কাজ নাই, কাজ আছে? কথা কয় না। এখানে তো কোনো ইজাদুল ফেল নাই। ইজাদুল ফেল নাই। তারপরে ওই জায়গায় আমরা আলোচনা করেছিলাম জিনিসটা যদি কে থাকে, কাফ হয়ে থাকে, কাফান। এবার এবার একটা খেলা আছে আপনাদের মানহানুর ব্যাপারে। সেটা যদি কাফ হয়ে থাকে, কাফ বলা হয় নফস যদি ওই গুনাহের দিকে তাকে কি করে, আহ্বান করে, এবং সে ওই গুনাহের কাজটা করতে সে কি ভাই সক্ষম, কিন্তু এমতো অবস্থা যদি সে নিজের নফসকে সে কি রাখে, আল্লাহর ভয়ে বিরত রাখে, তাহলে তাকে কি দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। খেলা আছে? জি। জি। তাহলে এই জায়গায় তো নিজের নফসকে বিরত রাখা, ঠিক আছে, ডাকলেন নিজের নফসকে কাজ করা থেকে বিরত রাখা। এই যে রাখতে গেলে তো একটা কাজ করতে হয়, কি ভাই আমি করব না, একটা একটা ফেল করতে হয় না, একটা হরকত করতে হয় কি না? ওয়ালা ইয়ারিদু আলাইহি নিয়াতা ফিত তুরুক, কয় এই সংজ্ঞার উপর প্রশ্ন করা যাবে না যে তুরুকের মধ্যে নিয়তের প্রয়োজন হয় না বলা হয়েছে, ঠিক আছে? তুরুকের মধ্যে নিয়তের কি হয় না, এর তো কোনো নিয়তের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন। হুম। লিআন্নাহু কামা কদ্দামনাহু, কেননা পূর্বে আমরা আলোচনা করে আসছি, লা ইয়াতাকাররাবু বিহা, এর দ্বারা মানহি আনহু দ্বারা তো আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায় না, ইল্লা ইজা সারাত তরকু কাফফান, যদি সেই তরকটা যদি কি হয়ে থাকে, কাফ হয়ে থাকে, ঠিক না? এই কাফটা হচ্ছে বলছে ওয়াহুয়া ফিআইলুন, কাফটা হচ্ছে কি ভাই, ফেল। হ্যাঁ। ভাই মনে করেন আপনার জিনার কাছ থেকে উঠে আসা, হাদিসের মধ্যে আসা সহজে বুঝেন, নফস মানুষকে জিনাহের কাজে কি করে, উদ্বুদ্ধ করে, ঠিক না? জি, উৎসাহিত করে। ওমা উবারিউন নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতাম বিসসু, লা আমরি। নফস মানুষকে গুনাহের কাজে কি করে, উৎসাহ করে। আবু দাউদ শরীফের বা প্ররোচিত করে। অনেকের হাদিসে আসছে যে এক ব্যক্তি কি তার নিকটবর্তী চাচাতো বোন বা নিকটবর্তী লোকের, হ্যাঁ, মহিলার কাছে যায়, সে কাজ করার অতিক্রমে বসে, ওই সময় মহিলা কি বলছে, ইত্তাকিল্লা, ঠিক না, আল্লাহকে ভয় করো। ওই জি। মুহূর্তে ওইখান থেকে উঠা আসা, কাজটা না করে, এটা একটা ফেল না? জি। জি, ফেল। হ্যাঁ, যদি তুরুকটা যদি কাফ হয়ে থাকে তাহলে এটা ফেল হবে, ঠিক আছে? ফেল হইলে আর এখানে আর কি করা যাবে না, স্কেল করা যাবে না, ওই স্কেলটা, ঠিক আছে? ইয়েদের ফেল এখানে করা যাবে, ওহুয়া ফেল ওহুয়াল মুকাল্লাফু বিহি ফিন নাহি, কই নাহির মধ্যে এটা হচ্ছে কি ভাই, হ্যাঁ, নাহির মধ্যে এটা মুকাল্লাফ। কিন্তু কিন্তু যখন সেই তুরুকটা কাফ কাফ হয়ে থাকে, কাফ তোর ব্যাখ্যা তো আমরা বুঝে ফেলছি নাকি, শক্তি থাকা সত্ত্বেও বেঁচে থাকা, এক কথা কি ভাই, শক্তি থাকা জি। সত্ত্বেও কি থাকা, জি। আল্লাহর ভয়ে শক্তি থাকে সত্ত্বেও বেঁচে বেঁচে থাকে। থাকা। যদি কাফ হয়ে থাকে
যদি কাফ হয়ে যায় তাহলে তো সেটা কি হয়ে যাবে গা, কাফটা এটা ফেল হবে। আর মানুষ আনহুতে মানুষ এটার মুকাল্লাফ, কি ভাই, ওয়াল ওয়াল মুকাল্লাফু বিহি ফিন নাহি, মানুষ আনহুর মধ্যে কি ভাই, মানুষ এটার এটার মুকাল্লাফ। মোকাম্মল। আচ্ছা, লাত তরকু, শুধু তরক করা, বিমানাল আদম, কি ভাই, শুধু তরক যার অর্থ কি ভাই, আদম, কাজের অস্তিত্বহীনতা, কি ভাই, জি, কাজের, অস্তিত্বে নেই কাজ। এটা কি নয়, এটা ফেল নয়, এটা কি নয়, হ্যাঁ এইটা, ফেল না। এইটা নিয়তের অন্তর্ভুক্ত না, এই জন্য নিয়তের এখানে প্রয়োজন হয় না। লিআন্নাহু লাইসা দাখিলান তাহাতাল কুদরতি লিল আবদি, কি রে ভাই, এটা কি বান্দার কুদরতের ভিতরে আছে এটা, বুঝলেন না? জি না। হ্যাঁ, লিআন্নাহু লাইসা দাখিলান দাস। তাহাতাল কুদরতি লিল আবদি, ঠিক আছে, যে কাজের অস্তিত্বহীনতা, এটা তো আদম যেটা, কারণ আদমটা বান্দার কুদরতের অধীনে কি নয়, এটা দাখিল নয়। কামা ফিত তাহরির, ফেল নয়। যেমন তাহারির কিতাবে কি আছে, এরকমই উল্লেখ আছে। কাজী বয়জাবির আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই যে ইমানের হাকিকত, নিয়তের হাকিকত বর্ণনা করতে যায় তার লুগাবি অর্থ এবং নিয়ত কাকে বলে পরিভাষায় সেটা কি করলেন, বর্ণনা করলেন। কিন্তু কাজী বয়জাবি রহমতুল্লাহ আলাই যে ভিন্ন শব্দ দিয়া তার লুগাবি অর্থ এবং ইস্তেলাহি অর্থ বর্ণনা করছেন, সেটা আল্লামা ইবনে নুজাইম এখানে উল্লেখ করতেছেন। عرفها القاضي بيضاوي بأنها شرعا الإرادة المتوجهة نحو الفعل ابتغاء لوجه الله تعالى امتثالا لحكمه। কাজী বয়জাবি রহমতুল্লাহ আলাই নিয়তের হাকিকত, ঠিক আছে, বর্ণনা করতে যায় এইভাবে বর্ণনা করেছেন, পরিভাষার নিয়ত হচ্ছে কি, বিআন্নাহা শারআন, পরিভাষার নিয়ত হচ্ছে ইরাদাতুল মুতাওয়াজ্জিহাতু নাহওয়াল ফিল ইবতিগা লিওয়াজহিল্লাহি তাআলা ইমতিসালাল লিহুকমিহি। পরিভাষার নিয়ত হচ্ছে ওই এরাদা যা কোনো ফেলের দিকে ধাবিত হয়, কি ভাই, একটা ইচ্ছা, একটা দৃঢ়, হ্যাঁ, পরিকল্পনা, যেটা ফেলের দিকে কি হয়, একটা ফেলের ধাবিত দিকে হয়। ধাবিত হয়, ইফতেকার লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের জন্য, ও ইমতিসালাল লিহুকমিহি, এবং তার হুকুম আদায়ের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি এবং তার কি হুকুম আদায়ের জন্য। আমাদের হ্যাঁ, সে এরাদা কোনো ফেলের দিকে কি করা, ওই এরাদা যেটা তার কোনো ফেলের দিকে কি করা, দাপিত হওয়া, তাকে কি বলা হয়, পরিভাষায় নিয়ত, কি বলা হয়, পরিভাষায় নিয়ত। লোকাতান, লোকাবি অর্থটা পরে বর্ণনা করতেছে। লোকাতান ইমবিআসুল কলবি নাহুয়া মা ইয়ারাহু মুওয়াফিকান লিগরজিন মিন জালবি নাফইন আও দফই জাররিন হালান আও মালান। এই সংজ্ঞাটা আগে আপনাদেরকে দিয়ে আসছিলাম, যে অভিধানের নিয়ত হচ্ছে অন্তর দাপিত হওয়া ওই জিনিসের দিকে যা সে অনুকূলে দেখে, কি ভাই, যা সে কি দেখে, অন্তর দাপিত হওয়া, অনুকূলে দেখে। বিআসুল কলব নাহওয়া মা ইয়ারাহু মুওয়াফিকান, মানে অন্তরকে ধাপিত করা, অন্তর ধাপিত হওয়া ওই জিনিসের দিকে যা সে অনুকূলে দেখে, ঠিক না, ধাপিত জিনিস মনে করে যেটা তার অনুকূল হবে। লিগরজিন মিন জালবিন নাফইন, কি উদ্দেশ্যে, উপকার লাভের জন্য, অথবা ক্ষতিকে আও দফে জরিন, ক্ষতিকে দূর করার জন্য, হাল্লান আও মাল্লান, এটা বর্তমান অথবা ভবিষ্যৎ, বর্তমান অথবা কি ভাই ভবিষ্যৎ। ভবিষ্যতে।
তাহলে আমাদের যে আলোচনা গেল নিয়তের হাকিকতের ব্যাপারে, এবারও শেষ হইল। সেটা খোলাসা বর্ণনা করি। নিয়তের আবেদনিক অর্থ হচ্ছে কি করা? আল কসদ, ইচ্ছা করা। ঠিক আছে। জি। আচ্ছা, এর সরি অর্থ হচ্ছে যে কসদুত তাআতি ওয়া তাকাররুব ইলাল্লাহ তাআলা ফি ইজাদিল ফিল। কোন কাজ করার ক্ষেত্রে আল্লাহ তাআলার নৈকট্য এবং আনুগত্য কি করা? ইচ্ছা করা। ঠিক আছে। ইচ্ছা করা। জি। এই অর্থকে সামনে রাখা যে তালমিক কিতাবের মধ্যে যে সংজ্ঞা দেওয়া হইল, ঠিক আছে, কয় এই সংজ্ঞাটা কি নয়? কেউ কি প্রশ্ন করতে পারে? এই সংজ্ঞাটা পরিপূর্ণ নয়, পূর্ণাঙ্গ নয়। কয় কেননা তাতে কর্ম সম্পাদন করার উল্লেখ করার কথা রয়েছে, অথচ কোনো গুনাহের কাজ থেকে বাঁচার জন্য কর্ম সম্পাদন করা হয় না। কোনো কর্ম সম্পাদন করা হয় না, সেখানেও তো মানুষে কি করে? একটা নিয়ত করে, ঠিক না? তা আল্লামা হামাবি রহমতুল্লাহ আলাইহি প্রশ্নের উত্তরে প্রদান করেছেন, ফেল বা কর্ম, অন্তর ও বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কর্ম, উভয় প্রকারের কর্মকে কি করে? একটা হলো অন্তরের কর্ম, আর একটা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কর্ম। তো এই কর্মটা উভয় কর্মকে কি করে? অন্তর্ভুক্ত করে। তাহলে মানহানির মধ্যে সে যে কাফ হয়ে থাকে, এটা অন্তরের কর্ম কি ভাই? এটা কি হবে? জি। অন্তরের কর্ম হবে। সুতরাং এখন কোন কর্ম থেকে, হ্যাঁ, সুতরাং এখন কোন কর্ম থেকে আল্লাহ তাআলার আনুগত্যের বিরত থাকাও অন্তরের কর্ম ভাষ্য দ্বারা কি এটা বোঝা যায়। অন্তরের কর্ম হয়ে যাবে না। আর সে যদি অন্তরের কর্ম হয়, আর সে গুনার কাছ থেকে যদি সে বিরত থাকে অন্তরের কর্ম দিয়া, তাহলে সে কি পাওয়া যাবে গা? সব পাওয়া যাবে গা। যে এক হাদিসের মধ্যে আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে মনে হয় হাদিসটা বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের এমন কে আছে যে আমার নিকট থেকে পাঁচটি বিষয় শিখে আমল করবে, অথবা অন্য কাউকে শিখাবে, সে ইহার উপর আমল করবে। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন যে আমি আছি, হে আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে পাঁচটি বিষয় শিখালেন। যা প্রথমটি ছিল সকল হারাম কাজ থেকে কি থাকা? বিরত থাকা। জি জি। সকল হারাম কাজ ছেড়ে দেওয়া। কি ভাই, রসুল কি বললেন? পাঁচটা আমলের কথা বললেন না? জি। প্রথম কাজ কি বললেন? হারাম কাজ থেকে, হারাম কাজকে ছেড়ে দেওয়া। তাহলে হারাম বিরত। কাজকে ছেড়ে দেওয়া, এটাকে আল্লাহ নবী কি বললেন? ফিল হিসেবে উল্লেখ করলেন। জি। বুঝেন নাই মনে হয় কথাটা? জি বুঝছি। আচ্ছা, তাহলে তুমি সবচাইতে বড় আবেদ হয়ে যাবে। মুসনাদ আহমদে হাদিস আছে, ঠিক আছে। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান। হ্যাঁ, তাহলে তুমি কি হয়ে যাবে গা? বড় আবেদ হয়ে যাবে। এই জন্য বলা হয়ে থাকে বর্তমান যুগে যে আল্লাহর ওলি বড় আবেদ হওয়ার জন্য দুইটা কাজই যথেষ্ট। একটা হইলো কি? ফরজ ও ওয়াজিবাত গুলোকে সঠিকভাবে আদায় করা, বিশেষভাবে পাঁচ ওয়াক্ত নামাজকে জামাতের সাথে কি করা? আদায় করা। আর সব ধরনের গুনাহের কাছ থেকে কি থাকা? বিরত থাকা। এই দুইটা কাজ করতে পারলে বর্তমান যুগে সে আল্লাহর ওলি। গুনাহের কাছ থেকে জি। বিরত থাকা, পাঁচ ওয়াক্ত নামাজ সবসময় জামাতের সাথে পড়া, তাকবীর উলার সাথে পড়া, এরকম লোক বলেন আমাদের দেশে যত বড় বড় বুজুর্গ যাদেরকে আমরা মনে করি
তাদের থেকে একটু দেখেন না যে জামাতটা, পাঁচ ওয়াক্ত নামাজের জামাতটা তাকবীরের সাথে তা কয়জনের হয়? হুম, বলেন না। মানে ওই জি, জামাতের যে কম। গুরুত্ব, গুরুত্ব নিয়ে তাকবীরের সাথে আমার নামাজ পড়তেই হবে, এরকম গুরুত্ব নিয়ে কয়জনের হয় বলেন? জি হুজুর, ইমামতি না খুবই কম। থাকলে খুব কঠিন হুজুর। আরে ভাই, এরকমও তো আমাদের কাছে ইয়ে আসছে, কারগুজারি আসছে। ইমাম সাহেব যখন বাড়িতে গেছে, তখন আর জামাতের সাথে কি পড়ে না, মসজিদে যায় নামাজ পড়ে না। জি হুজুর। জি। এই ব্যাপারে অনেক অলসতা করি আমরা। হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করা হয়েছে কি ভাই নামাজ আসেন না কেন? আমি ছুটিতে আসছি এখন। এই ভাই এখন কি এটা? ছুটিতেই। জবাবটা দিছে কি, তার মানে হচ্ছে যে নামাজটাকে কি মনে করছে, দুনিয়াবি একটা কর্ম মনে করছে। একটু রেস্ট নেওয়ার জন্য আসছে। এর জন্য সে জামাতে যায় না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। ওদের 50 ওয়াক্ত নামাজ যদি দিত তো অবস্থা কি দাঁড়াইলো নে বাস্তবায় নিলে। তো এগুলো তো জান্নাতে আল্লাহ যাওয়ার তাআলা অনেক। জানেন যে পাঁচ ওয়াক্ত নামাজই তো সেজদা বানায় ফেতনার জামানায়। হ্যাঁ, শেষ জামানার লোকেরা পাঁচ ওয়াক্ত নামাজই তো পড়তে পারবে না, এই 50 ওয়াক্ত দেই কিভাবে? যে কোনো হেকমত আল্লাহ কি দিলেন, 50 ওয়াক্ত কমায় 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। আর এটা মুসা আলাহিসাল্লাম সাল্লামের জেহেনে আল্লাহ ঢুকাই দিলেন। ঠিক আছে মুসা, হ্যাঁ, তুমি এই প্রশ্ন করো যে তোমার বান্দা পারবে না এগুলো, বারবার পাঠাও আমার কাছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাও, আমার বন্ধুকে, আমি কমাই দিব। কিন্তু আল্লাহ তাআলা জানেন শেষে এগুলো। মুসা আলাহিস সালাম তো শেষে যে 3 ওয়াক্তের কথাও বলছিল। আল্লাহ রসুল তো শর্মায় গেছে না? শেষবারের মতো গেলে 3 ওয়াক্ত গেল কেন? আহ, হ্যাঁ, আল্লাহর পাকের হেকমত এটা যে 3 ওয়াক্ত যে 5 ওয়াক্ত ভালো বান্দার, ঠিক না? 3 ওয়াক্ত হইলে জি আবার কোন 3 ওয়াক্ত, কই দেখি জোহর আসর মাগরিব আর ফজর আর এশা, এশা বাদ দিতে চাইতো, ইখতিলাফ লাগতো। কি রে ভাই? জি হুজুর, বেশি গ্যাপ হয়ে যেত, এইটুকুই পূরণ হচ্ছে না। হ্যাঁ, অথচ ফজরের সময় ঘুম থেকে উঠা সুবহ সাদেকের পরে এটা স্বাস্থ্যের জন্য উপকারী। কি ভাই এটা? এই সময় উঠা, স্বাস্থ্যের জন্য। হাঁটাহাঁটি স্বাস্থ্যের করা, জন্য। এটা স্বাস্থ্যের জন্য জরুরি। এবং মাগরিবের সময়, মাগরিবের পরে আসার আগে না ঘুমানো, এটা স্বাস্থ্যের জন্য উপকারী। আল্লাহ, কাজী, নামাজ তো তো ভালো, মজা লাগে তো। হ্যাঁ, মজার জিনিস ওই। নামাজ তো নামাজ তোর তো মজার জিনিস। বাস্তব আবাদত তো ঠিক আছে, এই আবাদতের সাথে সাথে এরা শারীরিক একটা বড় একটা উপকারী জিনিস, ব্যায়াম। জি এই যে যেভাবে মনে করেন মাথা পিঠ কোমর যেভাবে সোজা রাখতে কইছে নামাজের সুন্নত, এই সুন্নতটা যদি একটা সুন্নত যদি আমল করি, ঠিক আছে, এর শরীরে কোনো রোগ থাকার কথা না। এবং যেভাবে রুকুতে যাওয়া, সেজদায় যাওয়া, ঠিক আছে, ওইভাবে যদি আমরা অভ্যাস করতে পারি, সুন্নত তরিকায় অভ্যাস করতে পারি, তাহলে শরীরে রোগ থাকার কথা ছিল না। জি। বলেন জি, কয়জনের, আপাতত আসলে শারীরিক কয়জনের রুকুটা সহি হয় বলেন? 100-র মধ্যে 99 জনই ফেল এই জায়গায়। জি হ্যাঁ, জি, এটা একবার ঠিক। মাথা পিঠ কোমর নামাজের মধ্যে কয়জন সোজা করে বলেন? বা এটা কি প্রশিক্ষণ ছাড়া এভাবে কি হয়ে যায়? এই প্রশিক্ষণটা তো একমাত্র ওই যে নুরানি উরানি যে দেয় বা ছোটবেলায় মক্তব একটু মধ্যে মধ্যে একটু একটু দুইটা তাওয়া তোয়া খাইতাম মধ্যে মধ্যে।
নুরানির পড়া তো মনে করেন ওই সময় তো বুঝের মাধ্যমে পড়া ছিল না, শুধু মুখস্থর পড়া ছিল। আ- আমরা তো হুজুর নুরানি পড়ছি না, আমরা তো পড়ছি হুজুর মক্তব। হুম। মক্তব দিয়ে গিয়ে ডাইরেক্ট আমি জহানা গেছি যাই কি হোক, নুরানি নুরানি। আল্লাহ তালা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুক। যে নিয়তের কথা যেটা বলতেছিলাম, যে কাজী বয়জাবি রহমতুল্লাহ আলাই আবার তিনি নিয়তের জন্য সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞাটা যদিও আগেরটার কাছাকাছি কিন্তু একটু ভিন্ন শব্দে, নাকি কি শব্দে? ভিন্ন ভিন্ন শব্দে। শব্দে। যে আগেরটার কাছাকাছি, তারপর একটু আলাদা আছে, আছে, একটু আলাদা আছে। সুতরাং কাজী বয়জাবি রহমতুল্লাহর মতে শরঈ নিয়ত হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং তার হুকুমের অনুসরণে কোনো কর্মের প্রতি কি মনোযোগ দেওয়াকে কি বলা হয়? নিয়ত বলা হয়ে থাকে। আর সে লুগাবি অর্থ যেটা বর্ণনা করছে, এটা চমৎকার লুগাবি অর্থ। এটা আমরা মনে রাখতে পারি। মানুষ হয়তো কোনো উপকারের জন্য, ঠিক আছে, অথবা কোনো ক্ষতিকে দূর করার জন্যই তার মনকে কি করে, কোনো একটা কাজের দিকে অনুকূল মনে করে, চাই বর্তমানে হোক চাই ভবিষ্যতে হোক। এতক্ষণ পর্যন্ত আমরা নিয়তের হাকিকত নিয়ে কি করলাম, আলোচনা করলাম। আলোচনা। এই এই নিয়তের হাকিকতটা আমাদের জেহেনের মধ্যে আমরা নতুন করে তৈরি করি, তাহলে সামনের বিষয়গুলো বোঝা আমাদের জন্য কি হবে, সহজ সহজ। হয়ে যাবে। দ্বিতীয় বিষয় নিয়ত সম্পর্কে, আসানি ফি বয়ানি মা শরিয়াত লি আজলিহি, যে এই যে নিয়তের যে একটা বিধান দেওয়া হয়েছে, নিয়ত করতে হবে, এই নিয়ত আর একটু পরে এটা বুঝতে ঠান্ডা লাগছে। বিধিত হওয়ার কারণ সম্পর্কে, কেন নিয়তকে শরীয়তে অনুমোদন দিলেন বা নিয়ত করতে হবে, কেন নিয়ত করতে হবে, ঠিক আছে, নিয়তটাকে কেন জি। করতে হবে, কেন শরীয়তে অনুমোদন দিলেন, সেই সম্পর্কে কি হবে, আলোচনা হবে। ঠিক আছে, জি। শরীয়তে কেন নিয়তকে অনুমোদন দিয়েছেন, নিয়তের নির্দেশ কেন দেওয়া হয়েছে। কলু আল মাকসুদ মিনহা তুমিজুল ইবাদাতি মিনাল আদাতি ও তুমিজু বাযিল ইবাদাতি আন বাযিন কামা ফিন নিহায়াতি ওয়াল ফাথুল কাদির, কামা ফিন নিহায়া। যা আমাদের মাশায়েখগণ বলেছেন, নিয়তকে শরীয়তে এর জন্য অনুমোদন দিয়েছেন, নিয়ত করতে এর জন্য বলা হয়েছে যে নিয়তের উদ্দেশ্য হলো, অনেক সময় দেখা যায় অভ্যাসগত বিষয় থেকে ইবাদতকে পার্থক্য করা, কি ভাই, অভ্যাসগত বিষয় জি। থেকে কি করা, ইবাদতকে পার্থক্য তুমি করা। জুল ইবাদাত মিনাল আদতি, মানে আবাদতকে আদত থেকে কি করা, পৃথক করা। সামনে উদাহরণ আসবে। এবাদতকে কি থেকে, আবাদতকে আদত থেকে কি করা, পৃথক করা। আদত থেকে পৃথক করা। উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ ঘুমটা, এরা কি মানুষের বাস্তবের আদত না? কাফেরও ঘুমায়, কি রে ভাই, সকল মানুষ ঘুমায়, সকল প্রাণীরা ঘুমায়, ঠিক না? গরু ছাগল বিড়াল সবাই ঘুমায় কিনা বলেন? ঘুমায়। ঘুমায়। এটা একটা আদত না? হ্যাঁ, জি হুজুর। এটা জি। মানুষের একটা আদত। এখন মনে করেন শুধু এই আদতটাই নিয়তের কারণে আবাদত হয়ে যাবে, কি বলে ভাই? জি। নিয়তের কারণে কি হয়ে যাবে গা, ইবাদত আবাদত হয়ে হয়ে যাবে। যাবে। মনে করেন এশারের পরে উজু কইরা এই নিয়তে তাড়াতাড়ি ঘুমায় পড়লো, যে আমি না ঘুমাইলে শেষ রাতে তাহাজ্জুদ নামাজে আমি জাগতে পারবো না, তাহলে এখন তাড়াতাড়ি ঘুমায় যায়, শেষ রাতে উঠে যাব, আল্লাহ পাকের ইবাদত করব। এখন এই যে যে তার ঘুমটা, এই ঘুমটা এখন ইবাদত হয়ে গেল কিনা নিয়তের কারণে বলেন? এটা আদত ছিল, জি। এটা কি ছিল তার, এটা
তার তা আদত আদত ছিল। ছিল, কিন্তু নিয়তের কারণে এটা কি হয়ে গেছে গা, এটা ইবাদত হয়ে গেছে। এবাদত হয়ে গেছে। তাছাড়াও যে অনেক জিনিস আদত, নিয়তের কারণে, নিয়তের মাধ্যমে আদত এবং এবাদত কি হয়ে যায়, পার্থক্য হয়ে যায়। সামনে এগুলো উদাহরণ আসতেছে। বাদিল এবাদত আন বাদিল, এবং নিয়তকে এর জন্য শরীয়ত অনুমোদন দিয়েছেন অনেক সময় এক এবাদতকে আরেক এবাদত থেকে পৃথক করার জন্য। এক এবাদতকে আরেক এবাদত থেকে কি করার জন্য, বিদ্রোহ করার জন্য। পৃথক করার জন্য শরীয়তে নিয়তে কি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন। কামা ফিন নেহায়া, বা মাশায়েখগণ, আমাদের ফকিগণ যেই কথা বললেন যে হ্যাঁ এরা নেহায়া কিতাবের মধ্যে এরকমই আছে, ঠিক আছে, কি আছে, নেহায়া ফি শারহিল হেদায়া নাকি, নেহায়া না বেনায়া, জি। বলেন তো। নেহায়া। এই জায়গায় যদিও মতনে লেখছে হ্যাঁ নেহায়া, কিন্তু হাসিয়ার মধ্যে লেখছে বেনায়া। কি লেখছে, এক হাসিয়ার নুসখার মধ্যে মধ্যে কি আছে, বেনায়াও হেদায়ের সরা, নেহায়াও কি হেদায়েত সরা। হেদায়ের সরা, দুটোটাই হেদায়েত কিতাবের সরা। আপনাদেরকে অনেক আগে এগুলো আলোচনা হয়েছে, বেনায়া নেহায়া নাকি, জি। হয়েছে না? এগুলো কোথায় আলোচনা হয়েছে কোন তো? বছরের শুরুতে হুম, ফতুয়া সামনে খুতবায়। ফতুয়া সাহেবের খুতবার মধ্যে, তারপরে হ্যাঁ ফারুক রাসূল মুফতির খুতবার মধ্যে এগুলো কি হয়েছে, আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে। ও ফতহুল কাদির, ঠিক আছে, এবং ফতুল কাদিরের মধ্যেও আছে, কি আছে, কাল ইমসাক আনিল মুফতিরাত قد يكون حمية تدافيا أو لعدم الحاجة إليه، والجلوس في المجلس قد يكون للاستخارة وقد يكون قربة، ضف المال قد يكون هبة أو لغرض دنيوي، قد يكون قربة زكاة أو صدقة، والذبح قد يكون للأكل فيكون مباحا أو مندوبا، أو للأضحية فيكون عبادة، أو للقدوم أمين فيكون حراما أو كفرا على قول। কি ভাই, ফতুল কদিরের মধ্যে তো ওগুলো আছে, এরকম যেটা বলা হইলো নিয়তকে কেন কি করা হয়েছে শরীয়তে, হ্যাঁ বিধিত করছেন, অনুমোদন দিয়েছেন কেন, মানে এবাদতকে আদত থেকে পৃথক করার জন্য, অথবা একটা এবাদতকে আর একটা এবাদত থেকে কি করার জন্য, পৃথক করার জন্য। যেমন কাল ইমসাক আনিল মুফতিরাত, ঠিক না কি ভাই, ইমসাক আনিল মুফতিরাত, রোজা ভঙ্গের কারণ সমূহ থেকে বিরত থাকা, কি ভাই, রোজা জি। ভঙ্গের কারণ সমূহ থেকে কি থাকা, কারণ বিরত থাকা। রোজা ভঙ্গের কারণ কয়টা, বাহ্যিক দৃষ্টিতে তিনটা, ঠিক না, পান করা, খাওয়া, স্ত্রীর সাথে জিমা করা, শরীয়তের পরিভাষায়, ঠিক না, কথা কয় না। এই জি দেখেন, জি। তাহলে খাওয়াটা এটা মানুষের আদত না, কথা কয় না। পান করা এটা জি আদত না, আদত। জিমা করা এটা আদত না, জি, আদত। বলেন না, ঠিক আছে। জি আদত। এই যে আদত, এই যে এই যে এগুলো থেকে বিরত থাকলে কি রোজা হয়ে যাবে, এরকম তো অনেক সময় বিরত থাকে, কদিয়া কোনো হিমিয়াতান, বুঝেন নাই, কখনো তো এগুলো থেকে, এই যে মুফসিরাত থেকে বিরত থাকে কেন, অকদ ইয়াকুনু হিমিয়াতান, কখনো এরা হিমিয়া হিসাবে, এটা পেটের রোগের কারণে কি থাকে, বলেন, বিরত থাকে তখন। বিরত থাকে। আও তাদা ভিয়ান, অনেক সময় কখনো হ্যাঁ চিকিৎসা সংক্রান্ত বিষয়ের কারণে খাওয়া দাওয়া থেকে কি থাকে, বিরত বিরত থাকে। থাকে। অনেক সময় ডাক্তার বলে দেয় হ্যাঁ সহবাস করা যাবে না এতদিন,
বলে না? জি কথা কয় না, খাওয়া দাওয়া তো এগুলো তো করবেনই না, সহবাসও করবেন না, বলে কিনা ডাক্তারে বলেন? জি বলে। হ্যাঁ, বলে। আচ্ছা, তাইলে এই যে এই আদত গুলো, এগুলো মানুষের আদত, এই আদত গুলো থেকে, যে খাওয়া দাওয়া, জিমা থেকে বিরত থাকা, এগুলো মানুষের আদত ছিল। এই আদত গুলো থেকে বিরত থাকলে কি আবাদত হয়ে যাবে এটা? জি না। কথা কয় না। জি না। আবাদত হওয়ার জি জন্য না। কি লাগবে বলেন? নিয়ত নিয়ত। নিয়ত। লাগবে। যেমন এটা এখন নিয়ত করতে হবে যে হ্যাঁ, আমি সুবহে সাদেক থেকে নিয়ে, সুবহে সাদেকের পর থেকে নিয়ে আমি সূর্য ডোবা পর্যন্ত খাওয়া দাওয়া জিমা থেকে বিরত থাকবো আল্লাহ পাকের জন্য, ঠিক না? রমজানের ফরজ নামাজের জন্য, হুম, এই ফরজ রোজার জন্য, নফল রোজার জন্য, বা কাফারা রোজার জন্য, এরকম নিয়ত করলে সেটা কি হইব ভাই? এটা আবাদত হবে। ইবাদত হবে। আদত থেকে তখন কি হয়ে যাবো গা, নিয়তের কারণে আদত থেকে এটা পৃথক হয়ে যাবে। অথবা এ খাওয়া দাওয়া থেকে বিরত থাকে কে লেগা? আউলি আদমিল হাজাতি ইলাইহি, অনেক সময় খাওয়ার প্রয়োজন হয় না, কি ভাই? খায় না কেন? জি। বা খিদা লাগে নাই, তার মানে কি নাই? হুম, প্রয়োজন নাই এখন। তাহলে প্রয়োজন নাই, এখন বিরত রয়েছে খাওয়া দাওয়া থেকে, তো এটা কি রোজা হয়ে যাইবো? জি জি না। না। তাহলে, তাহলে এটা মানুষের আদত, অনেক সময় প্রয়োজন হয় না, ক্ষুধা লাগে না, ঠিক না? হ্যাঁ, জি। জি। এটাকে, এই খাওয়া দাওয়া থেকে বিরত থাকতে হলে, এটাকে আবাদতে পরিণত করতে হলে কি লাগবে? নিয়ত নিয়ত। লাগবে। কথা কি ভাই বুঝা আসছে? জি। হুম। পাবলিক তো জানে। জি। না হয়তো না সুন্নাহ কদম মিশ শাহরি রমাদান আল মুবারক। হ্যাঁ, এটা নিয়ত লাগবে। অ- অল জুলুস তো ফিল পাবলিক। মসজিদে, দেখেন মসজিদে বসা, দেখবেন অনেক লোক আছে বুড়া মানুষ, এবার কোনো বাজারে তখন জায়গা নাই, ঘরেও কোনো জায়গা নাই, বউ তারা জায়গা দেয় না, বুঝেন নাই? বউ আলাদা করে ফেলে, এই যাও যাও যাও, বুড়া মানুষ বিছনায় থাকাটা শরীর গন্ধ করে, আবার পাত দেয়, এটা করে ওইটা করে, পছন্দ করে না। হ্যাঁ, কোনো জায়গা নাই, না বাজারে জায়গা আছে, না ঘরে জায়গা আছে, না যুবকদের কাছে জায়গা আছে, কোথাও তাদের জায়গা নাই। এখন তারা মসজিদে যায় বসে থাকে, কি ভাই? দেখছেন না? মসজিদে আঙ্গিনে যায় বসে থাকে কিছু বুড়া মানুষ, আজকে জি। বাস্তবে দেখছি। হ্যাঁ, ভিক্ষার জন্য মসজিদের সামনে এই কনকনে শীতের মধ্যে, ঢাকা শহরে যে শীত পড়ছে, কুয়াশা না থাকলেও প্রচন্ড শীত, কনকনে শীতের মধ্যে, জি উস্তাদ জি। হ্যাঁ, এক বুড়া মানুষ, বুড়া মানুষ, ভালো বুড়া, বয়স প্রায় 80 কাছাকাছি, সে লাঠির ভর দিয়া দাঁড়িয়েছে ভিক্ষার জন্য। অথচ, শেখে ফানি। হ্যাঁ, শাইখে ফানি, বাস্তবই একেবারে, দাড়ি সাদা লম্বা দাড়ি, মাথায় টুপি আছে, শীতের টুপিও আছে, গায়ে লম্বা জামা আছে, কিন্তু সে ফজরের নামাজ পড়ে নাই। জামাত চলতেছে, ভিক্ষার জন্য দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তাইলে এই যে মসজিদের আঙ্গিনায় সে বসে আছে ভিক্ষার জন্য, হ্যাঁ, সে মানুষ নামাজ পড়তেছে, আর সে এখানে কি করছে, বসে বসে নামাজ না পড়ে আরাম করতেছে। তো অল জুলুস ফিল মসজিদে কদ ইয়াকুনুল লিল ইস্তিরাহাতি, কখনো কখনো মসজিদে বসা, এটা কিসের জন্য হয়ে থাকে বলেন ভাই? রাহাতের জন্য জন্য। রাহাতের জন্য, আরামের জন্য। ওয়াকদ ইয়াকুনু কুরবাতান, কখনো মসজিদে বসে থাকা এটা কি হয়ে যায়? আল্লাহ পাকের নৈকট্য কুরবাতের লাভের জন্য জন্য, হয়। ঠিক না? বলেন না? জি। এই যে মনে জি। করে অনেক সময় যে